গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তার জন্য তোমরা দেখলে আমি মাথাটাকে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন জাস্ট কুচিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস, আমার মশলা বলতে শুধু এইটুকুই। ঠিক আছে, এবার এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে সমস্ত লাউগুলোকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউগুলোকে আমি একটু এরকম ডুমো ডুমো করে কেটেছি এবং লাউটা খুবই কচি ছিল। আর আমি এর মধ্যে কোনো জল ইউজ করবো না, ওই আমি একটু চিনি, নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নেবো, নিয়ে ঢেকে দেবো। আর একটা টমেটো ওটার থেকে দিয়ে দেবো। এর মধ্যে কোনো জল ইউজ করতে হবে না বন্ধুরা, কারণ লাউ থেকে যে জলটা ছাড়বে ওটাতেই আমার এই লাউটা সেদ্ধ হয়ে যাবে। দেখো টমেটোটা দিয়ে আমি ঢেকে দিলাম। আর পাশে আমি একটা গ্যাসের মধ্যে, একটা প্যানের মধ্যে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেটা ধুয়ে রেখেছিলাম শুকিয়ে। সেটার মধ্যে একটু আদা, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই টমেটোর চোকলাটা একটু তুলে ফেলে দিলাম, কারণ আমাদের ও একদমই পছন্দ করে না টমেটোর চোকলা খাওয়া। তো যাই হোক, দেখেছো কতটা জল বেরিয়েছে। আর আমার লাউটাও পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে আবার ঢেকে দেবো। কারণ যে জলটা আছে সেই জলটার মধ্যে আমার এই মাথাটাও নরম হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা। এইবারে আমি ভাজা চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি যেইভাবে রান্নাটা করছি তোমরা করে খেয়ে দেখো, অপূর্ব খেতে হয়। লাউটাও শরীরের পক্ষে খুব ভালো জিনিস। তা আজকে ভাবলাম মুড়ি ঘন্ট তো শুধু করি, আজকে একটু লাউটা দিয়েই করি। তো দেখো ভালো করে চালটা দিয়ে নাড়িয়ে দিয়েছি, নাড়িয়ে দিয়ে আমি এটাকে আবার একটু ঢেকে দেবো যাতে চালটাও আমার সফট হয়ে যায়। একটু পর দেখো ঢাকা খুলে দেখছো, দেখতে পাচ্ছ সমস্তটা সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে একদম গায়ে মাখা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে ঘি, গরম মশলা সবকিছু দিয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে বানালাম এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো এটাও আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আর আমি এই ফার্স্ট রেসিপির বড় একটা ভিডিও বানালাম।